স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে সরে গেলেও নতুন করে সেখানে আবার জমায়েত হচ্ছেন তারা। সেই খবর জানতে আমরা নীলক্ষেত মোড়ে যাচ্ছি, সেখানে আছে সহকর্মী জাহিদ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, কি অবস্থা দেখতে পাচ্ছেন? তারা উঠে গেল আবার, যেহেতু তারা জড়ো হয়েছেন, কি জানাচ্ছেন তারা, একটু বলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা শুরুতে আসলে ৫ দফা দাবি নিয়ে তারা আজকে সড়কে নেমেছিল সন্ধ্যার পর থেকেই, কিন্তু সেই ৫ দফা দাবি এখন ৬ দফায় রূপ নিয়েছে। শিক্ষার্থীরা একটু আগে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে গিয়ে তারা এখন নীলক্ষেত মোড়ে অবস্থান করছে এবং তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য শিক্ষা ডক্টর মামুন হোসেন, তার যে ক্ষমা প্রার্থনা সেটি না হওয়া পর্যন্ত এবং আজকে রাতের মধ্যেই এটির সুরাহা না হওয়া পর্যন্ত অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা তারা ঘরে ফিরবেন না। তাদের এটি আসলে মৌলিক চাওয়া। এবং তারা এর আগে কিন্তু তারা সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করেছিলেন, কিন্তু তারপরে তারা পুনরায় নতুন উদ্যমে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, বিশেষ করে নীলক্ষেত মোড়ে তারা এখানে এসেছেন এবং তারা চেষ্টা করছেন তাদের যে দাবি দেওয়া সেটি বাস্তবায়ন করার জন্য। এবং এখানকার একটা মুখোমুখি পরিস্থিতিও বলতে পারি, মাঝখানে অবস্থান করছে এই মুহূর্তে পুলিশ। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। পুলিশের একদিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং অপরদিকে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছে। পুলিশের পক্ষ থেকে তারা নিবৃত্ত করার চেষ্টা করছেন যে আসলে যাতে করে কোনো সংঘর্ষের রূপ না নেয়, শান্তিপূর্ণভাবে যাতে করে এটি যে দাবি দেওয়ার যে চাওয়া পাওয়া সেটি যেন পূরণ করা সম্ভব হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দেখাতে চাই, যেখানে এটির অপর পাশে অবস্থান করছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাও আসলে এই যে দাবি দেওয়ার যে বাস্তবায়ন সেটি নিয়ে তাদের কোনো বিরোধ নেই। তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে যেহেতু তারা দাবি দেওয়া অর্থবহন করছেন, কাজেই এই বিষয়টি তাদের পার্সোনাল একটা বিষয়। কাজেই তারাও একই সঙ্গে তারা অবস্থান নিয়েছেন যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে না ঘটে। যেটি বলছিলাম, এর আগেও কিন্তু শাঁখারী বাজারে অবরোধ হয়েছিল, সায়েন্স ল্যাবে অবরোধ হয়েছিল, টেকনিক্যাল মোড়ে অবরোধ হয়েছিল। সেগুলো একটু আধা ঘন্টা আগে জানতে পেরেছি তারা আসলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়। তবে এই মুহূর্তে আমরা একটু আগেও দেখছিলাম ঢাকা কলেজ থেকে শত শত শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের যে ৬ দফা দাবি সেটির জন্য তারা আসলে সড়কে নামছিলেন। তবে এটি যাতে করে কোনো সাংঘর্ষিক রূপ না নেয় সেজন্য পুলিশ যেমন সচেষ্ট আছে, এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এটিকে সূক্ষ্ম নজরদারি রাখছেন। পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই বাকি খবর আবার জানাতে যুক্ত হব।